বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। এর আগে 24 ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষ হয়। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও 5 শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের 28 নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, রায় কখন ঘোষণা হবে আর আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি জানাবেন। জি, যেমনটি জানেন যে আজকে আবরার ফাহাদ হত্যা মামলার যেই ঘটনাটি, সেই ঘটনার আজকে কিন্তু ডেথ টু রেফারেন্স সহ জেল আপিল এবং আপিলের মামলার রায় আজকে উচ্চ আদালত থেকে আসলে শোনানো হবে। তো কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই আসলে এটি শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জানি যে আদালত কিছুক্ষণের মধ্যেই বসে পড়বে এবং তখনই কিন্তু শুরু হয়ে যাবে। এবং যেমনটি জানেন যে এই বিচারিক আদালতে যদি কোনো ফৌজদারি ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই ঘটনায় কিন্তু এই উচ্চ আদালতের কাছ থেকে এই রায়টি কার্যকরের জন্য অনুমোদন চাওয়া হয় এবং সেটি কিন্তু ডেথ রেফারেন্স হিসেবে গণিত হয়। এবং পাশাপাশি এই বিচারিক আদালতে যেই সমস্ত রায় দেওয়া হয়, সেই সমস্ত রায়ের বিপরীতে যারা অভিযুক্তরা রয়েছেন বা অপরাধীরা রয়েছেন, তারা কিন্তু উচ্চ আদালতে আপিল করতে পারে এবং সেই আপিলেরও রায় কিন্তু আজ এখানে ঘোষণা করা হবে। যেমনটি জানেন যে 2019 সালে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে আসলে ছাত্রলীগের বেশ কিছু বুয়েটের নেতাকর্মীরা তারা কিন্তু শিবিরের তকমা লাগিয়ে কিন্তু নির্মমভাবে নির্যাতন করে পিটিয়ে কিন্তু হত্যা করে এবং সেই ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এবং সেই মামলাটি কিন্তু আজকে উচ্চ আদালতে রায় ঘোষণা করা হবে এবং সেটির অপেক্ষায় কিন্তু তার পরিবার থেকে শুরু করে তার সহপাঠীরা থেকে শুরু করে পুরো দেশবাসী অপেক্ষা করছেন সেই রায়ের জন্য। এবং সেই রায়টি আসলে কি হতে পারে সেটি এই রায়ের ঘোষণার পরই কিন্তু আসলে জানা যাবে। সবাই সেই অপেক্ষায় কিন্তু এখন পর্যন্ত রয়েছে। অথবা কিছুক্ষণের মধ্যেই সেই রায় আমাদের হাতে এসে পৌঁছবে এবং আমরা আপনাদেরকে তখনই বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। মনি। দর্শক, আদালত চত্বর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাইমাল জিকো।